ইসরায়েলের বুকে এখন ইরানের নিঃশ্বাস। তেল আবিব ভেবেছিল তারা সাপের মাথা কেটে ফেলেছে, কিন্তু আজ তারা দেখছে সেই সাপ এখন হাজারো ফনা তুলে তাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন বা কান নিউজ নিজে স্বীকার করতে বাধ্য হয়েছে ইরান ফিরে এসেছে আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী হয়ে। তারা শুধু তাদের হারানো প্রভাব পুনরুদ্ধারই করেনি, তারা ইসরায়েলকে মৃত্যু ফাঁদে ফেলার চূড়ান্ত আয়োজন সম্পন্ন করেছে। শুধু লেবানন বা ইয়েমেন নয়, খোদ জেরুজালেমের দুর্গরাই পশ্চিম তীরের প্রতিটি অলিতে গলিতে এখন পৌঁছে গেছে তেহরানের মারণাস্ত্র। নেতানিয়াহুর পালানোর সব পথ বন্ধ। তাহলে কি ইরানের রিং অফ ফায়ার বা আগুনের বলয় পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে? ইসরায়েল কি সত্যি চতুর্দিক থেকে অবরুদ্ধ? পশ্চিম তীরে অস্ত্র পাচার করে ইরান কি ইসরায়েলের পেটের ভেতরেই একটি নতুন যুদ্ধক্ষেত্র খুলতে চাইছে? এটা কি তৃতীয় ইন্তিফাদার প্রস্তুতি? হিজবুল্লাহ, হুতি এবং সিরিয়ার মিলিশিয়াদের নতুন করে সশস্ত্র করে ইরান কি একটি সমন্বিত এবং সর্বাত্মক হামলার ছক করছে? ইসরায়েলি গোয়েন্দারা কেন ইরানের এই বিশাল অস্ত্র পাচার নেটওয়ার্ক থামাতে ব্যর্থ হল? মোসাদের কি তবে দিন শেষ? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল এবং বিস্তৃত ছায়াযুদ্ধের গভীরে, যেখানে একটি দেশের নির্দেশে হাজার হাজার কিলোমিটার জুড়ে যুদ্ধের আগুন জ্বলে ওঠে। ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন সাম্প্রতিক রিপোর্টটি তেল আবিবের নিরাপত্তা পরিষদে এক চরম আতঙ্কের জন্ম দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে ইরান তাদের আঞ্চলিক প্রভাব পুনরুদ্ধার করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে এবং তাদের প্রধান হাতিয়ার হল তাদের প্রক্সি বা এজেন্ট বাহিনীগুলো। এই রিপোর্টের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি হল পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক নিয়ে। জর্ডান নদীর পশ্চিম তীরে এই ফিলিস্তিনি ভূখণ্ডটি ইসরায়েলের একেবারে হৃৎপিণ্ডে অবস্থিত। এতদিন ইসরায়েল ভেবেছিল তারা এই এলাকাটিকে কঠোর নিরাপত্তা বেষ্টনী দিয়ে নিয়ন্ত্রণ করে রেখেছে, কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থা এবং কুদস ফোর্স সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে। ইসরায়েলি মিডিয়া স্বীকার করেছে তেহরান পশ্চিম তীরের এলাকাগুলোতে অস্ত্র পাচার করছে, যার উদ্দেশ্য হল ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন চালানো। কিন্তু কিভাবে ইসরায়েলের হাজার হাজার চেকপয়েন্ট, ড্রোন এবং সেন্সর ফাঁকি দিয়ে ইরানের অস্ত্র পশ্চিম তীরে ঢুকছে? এর উত্তর লুকিয়ে আছে ইরানের অবিশ্বাস্য স্মাগলিং নেটওয়ার্কে। জর্ডান সীমান্ত ব্যবহার করে কখনো ফলের ট্রাকে, কখনো তেলের ট্যাঙ্কারে, আবার কখনো মাটির নিচে গোপন সুড়ঙ্গ দিয়ে ইরান পশ্চিম তীরে পাঠাচ্ছে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার গান, বিস্ফোরক এবং এমনকি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। ইরানের কৌশল অত্যন্ত পরিষ্কার। তারা চায় না ইসরায়েল শান্তিতে থাকুক। তারা গাজা এবং লেবানন সীমান্তের পাশাপাশি ইসরায়েলের ভেতরেও একটি নতুন যুদ্ধক্ষেত্র খুলতে চায়। পশ্চিম তীরের জেনিন, নাবলুস এবং তুল কারামের মতো শহরগুলো এখন ইরানের অস্ত্রের সয়লাভ। সেখানে নতুন নতুন সশস্ত্র গোষ্ঠী তৈরি হচ্ছে, যারা হামাস বা ফাতার চেয়ে বেশি আগ্রাসী এবং যারা সরাসরি তেহরানের নির্দেশে চলে। এটি ইসরায়েলের জন্য এক অস্তিত্বের সংকট, কারণ গাজা বা লেবানন থেকে মিসাইল আসলে সাইরেন বাজে, মানুষ বাংকারে লুকায়। কিন্তু পশ্চিম তীরের কোনো শহর থেকে যদি একজন স্নাইপার তেল আবিবের হাইওয়েতে গুলি চালায়, তবে তা ঠেকানোর কোনো আয়রন ডোম নেই। ইরান যুদ্ধটাকে ইসরায়েলিদের বেডরুমের জানালার নিচে নিয়ে এসেছে। পশ্চিম তীরের এই নতুন ফ্রন্ট শুধু অস্ত্র পাচারের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের এক গোপন রিপোর্টে দাবি করা হয়েছে ইরান সেখানে একটি নতুন ধরনের হাইব্রিড ওয়ারফেয়ার বা মিশ্র যুদ্ধের সূচনা করেছে। তারা স্থানীয় ফিলিস্তিনি যুবকদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিক্রুট করছে এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তাদের কাছে অর্থ পাঠাচ্ছে। এই অর্থ দিয়ে তারা ছোট ছোট লোন উলফ বা একাকী নেকড়ে সেল তৈরি করছে, যাদের কাজ হল ইসরায়েলি চেকপয়েন্ট এবং বসতিগুলোতে আকস্মিক হামলা চালানো। ইরান বুঝতে পেরেছে পশ্চিম তীরে হামাসের মতো বড় কোনো সংগঠন গড়ে তোলা কঠিন, কারণ সেখানে ইসরায়েলের নজরদারি অত্যন্ত কড়া। তাই তারা বেছে নিয়েছে এই বিকেন্দ্রীভূত বা ডিসেন্ট্রালাইজড কৌশল। এর ফলে ইসরায়েলি গোয়েন্দারা বুঝতেই পারছে না পরবর্তী হামলাটি কোথা থেকে আসবে। জেনিন বা নাবলুসের সরু গলিগুলো আজ ইসরায়েলি কমান্ডোদের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সম্প্রতি জেনিন ক্যাম্পে আইআরজিসির তৈরি করা শক্তিশালী আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণে ইসরায়েলের একটি আর্মড জিপ ধ্বংস হয়ে যায়, যা তাদের সামরিক মহলে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। এই পরিস্থিতি ইসরায়েলি সেনাবাহিনীকে একটি অসম্ভব উভয় সংকটে ফেলে দিয়েছে। তারা যদি পশ্চিম তীরে তাদের উপস্থিতি বাড়ায়, তবে গাজা এবং লেবানন সীমান্ত অরক্ষিত হয়ে পড়বে, আর যদি তারা সেনা কমিয়ে দেয়, তবে পশ্চিম তীর তাদের হাতছাড়া হয়ে যাবে। ইরান ঠিক এই সুযোগটির জন্যই অপেক্ষা করছিল। তারা ইসরায়েলকে এমনভাবে ব্যস্ত রেখেছে যে তেল আবিব এখন আর তেহরানের দিকে তাকানোর সময়ই পাচ্ছে না। ইসরায়েলি রিপোর্ট অনুযায়ী ইরান শুধু পশ্চিম তীরেই থামেনি, তারা লেবাননের হিজবুল্লাহকে নতুন করে সাজিয়েছে। গত যুদ্ধের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ইরান হিজবুল্লাহকে দিয়েছে আরও উন্নত এবং আরও বেশি মারণাস্ত্র। এর মধ্যে রয়েছে আলমাস অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যা ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্কের জন্য জমদূত,
রয়েছে বুরকান বা আগ্নেয়গিরি রকেট, যা স্বল্প পাল্লার হলেও এর ওয়ারহেড বা বিস্ফোরক ক্ষমতা এতটাই বেশি যে এটি একটি আস্ত সামরিক ঘাঁটি মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরান হিজবুল্লাহকে দিয়েছে জিপিএস গাইডেড কিট, যা তাদের হাজার হাজার বোকা রকেটকে স্মার্ট মিসাইলে পরিণত করেছে। ইসরায়েল এখন বুঝতে পারছে তারা হিজবুল্লাহকে ধ্বংস করতে পারেনি, শুধু কিছুদিনের জন্য তাদের ধীর করতে পেরেছিল। ইরান সেই সময়টুকু কাজে লাগিয়ে হিজবুল্লাহকে আগের চেয়েও ভয়ঙ্কর করে তুলেছে। হাসান নাসরুল্লাহর বাহিনী এখন শুধু ইসরায়েলের উত্তর সীমান্তেই নয়, তারা সাইপ্রাস এবং ভূমধ্যসাগরে ইসরায়েলি স্বার্থের উপর আঘাত হানার ক্ষমতা রাখে। ইরানের প্রক্সি নেটওয়ার্কের সবচেয়ে বিস্ময়কর সাফল্য হল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান তাদের হাতে তুলে দিয়েছে এমন সব প্রযুক্তি যা অনেক রাষ্ট্রীয় সেনাবাহিনীর কাছেও নেই। লোহিত সাগরে হুতিদের হামলা বন্ধ করার জন্য আমেরিকা এবং ব্রিটেন জোট গঠন করেও ব্যর্থ হয়েছে, কারণ হুতিদের হাতে এখন রয়েছে ইরানের তৈরি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এবং লং রেঞ্জ ড্রোন। ইরান প্রমাণ করে দিয়েছে তারা ইয়েমেনের মতো একটি যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ নিয়ন্ত্রণ করতে পারে। ইসরায়েলি রিপোর্ট অনুযায়ী ইরান হুতিদের ব্যবহার করে ইসরায়েলের ইলাদ বন্দরের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখন তারা হুতিদের হাতে আরও উন্নত হাইপারসনিক মিসাইল তুলে দেওয়ার পরিকল্পনা করছে, যা ইসরায়েলের অ্যারো ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ জানাবে। ইরান তাদের প্রভাব পুনরুদ্ধারের জন্য সিরিয়াকেও ব্যবহার করছে। রাশিয়ার সাথে জোট বেঁধে ইরান সিরিয়ার মাটিতে তাদের উপস্থিতি আরও শক্ত করেছে। তারা সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ দিচ্ছে এবং অস্ত্র দিচ্ছে। ইরানের মূল লক্ষ্য হল তেহরান থেকে বাগদাদ এবং দামেস্ক হয়ে বৈরুত পর্যন্ত একটি নিরবিচ্ছিন্ন ল্যান্ড করিডোর বা স্থলপথ তৈরি করা। এই করিডোর দিয়ে তারা অবাধে অস্ত্র এবং সৈন্য পরিবহন করতে পারবে। ইসরায়েল শত শতবার সিরিয়ায় বিমান হামলা চালিয়েও এই করিডোর বন্ধ করতে পারেনি। ইরান প্রতিবারে নতুন পথে নতুন কৌশলে তাদের সরবরাহ চালু রেখেছে। ইসরায়েলি মিডিয়ার এই স্বীকারোক্তি আসলে মোসাদ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এক বিশাল ব্যর্থতার দলিল। তারা জানত ইরান চেষ্টা করবে, কিন্তু তারা ইরানের সক্ষমতা এবং নেটওয়ার্কের গভীরতা বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরান কোনো হুটহাট সিদ্ধান্ত নেয়নি, তারা ধৈর্য ধরে বছরের পর বছর ধরে এই নেটওয়ার্ক তৈরি করেছে। তারা স্থানীয় চোরাকারবারি, দুর্নীতিবাজ কর্মকর্তা এবং আদর্শিক যোদ্ধাদের ব্যবহার করে একটি দুর্ভেদ্য সাপ্লাই চেইন তৈরি করেছে। ইরানের এ সাফল্যের পেছনের মাস্টারমাইন্ড হল তাদের কুদস ফোর্স এবং আইআরজিসির গোয়েন্দা শাখা। তারা প্রমাণ করেছে তারা শুধু যুদ্ধের ময়দানেই নয়, ছায়াযুদ্ধেও ইসরায়েলের চেয়েও অনেক এগিয়ে। তারা ইসরায়েলের প্রতিটি দুর্বলতা খুঁজে বের করেছে এবং সেখানে আঘাত এনেছে। নেতানিয়াহু মানচিত্রের দিকে তাকিয়ে আজ শিউরে উঠছেন। তার সামনে এখন আর কোনো একক শত্রু নেই। তিনি দেখছেন এক বিশাল অক্টোপাসকে, যার মাথা তেহরানে, কিন্তু যার সুরগুলো ছড়িয়ে আছে গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনে। উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হুতি, পূর্বে ইরাকি মিলিশিয়া এবং এখন ঘরের ভেতরে পশ্চিম তীরের যোদ্ধারা। সবাই আজ তেহরানের ইশারায় চলছে। ইরান ইসরায়েলকে এমন এক চোখহোল্ড বা শ্বাসরোধী অবস্থায় ফেলেছে যেখান থেকে বের হওয়ার কোনো সহজ পথ নেই। ইরান প্রমাণ করে দিয়েছে তাদের প্রভাব কমানো যায় না, শুধু সাময়িক দমিয়ে রাখা যায়। আর যখন তারা ফিরে আসে তখন তারা ঝড়ের বেগে ফিরে আসে। ইসরায়েলের কফিনের শেষ পেরেকটি হয়তো তৈরি হচ্ছে তেহরানের কোনো অস্ত্র কারখানায়, আর সেই পেরেকটি ঠোকার হাতুড়িটি পৌঁছে গেছে পশ্চিম তীরের কোনো এক অজ্ঞাত যোদ্ধার হাতে।